আসসালামু আলাইকুম। আজ আমরা পবিত্র কোরআনের একটা খুব গুরুত্বপূর্ণ সূরা নিয়ে কথা বলবো। সূরা আত-তারিক, ৮৬তম অধ্যায়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই সূরাটা নিয়ে আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। আমাদের কাছে একটা তাফসীর আছে আর মোহাম্মদ আল নাকিবের একটা আলোচনার বিষয়বস্তু আছে। ঠিক। তো আমাদের লক্ষ্য হচ্ছে এই সূরার মূল বার্তা, মানে যেমন ধরুন পুনরুত্থান বা কোরআনের গুরুত্ব, এই বিষয়গুলো আর এর ভেতরের গভীর অর্থগুলো একটু খতিয়ে দেখা। একদম। তাহলে শুরু করা যাক প্রথম আয়াতগুলো দিয়ে। আল্লাহ তো এখানে আকাশ আর আত-তারিকের কসম করছেন। এই আত-তারিক মানে রাতে আগমনকারী, এটা আসলে কি? তারিক শব্দটার আক্ষরিক মানে হলো যে আঘাত করে বা রাতে আসে, দরজায় কড়া নাড়ে। তো আয়াতে বলা হচ্ছে এটা একটা ভেদকারী উজ্জ্বল নক্ষত্র। নক্ষত্র। আচ্ছা, হ্যাঁ। তবে ঠিক কোন নক্ষত্র তা নিয়ে বিভিন্ন মত আছে। তাফসিরে যেমন ইমাম সাদিকের এর একটা বর্ণনা অনুযায়ী শনি গ্রহের কথা বলা হয়েছে, কেউ শুক্র গ্রহ বা অন্য কোনো খুব উজ্জ্বল তারার কথাও বলেন। ইন্টারেস্টিং। ইউটিউব আলোচনায়ও কি কিছু বলা হয়েছে? হ্যাঁ, ওখানে একটা আধুনিক থিওরির কথা বলা হয়েছে। মানে কিছু পালসার নক্ষত্র আছে না, যেগুলো থেকে ঠিক যেন টোকামালার মতো শব্দ আসে, সেটার সাথে একটা সংযোগ খোঁজার চেষ্টা করা হয়েছে। ও আচ্ছা। তবে মূল বিষয়টা হলো আল্লাহই তো সবচেয়ে ভালো জানেন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো ১৪০০ বছর আগে কুরআন এই রকম একটা মহাজাগতিক ঘটনার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। ঠিক। এই বিশাল মহাজাগতিক প্রেক্ষাপট থেকে হঠাৎ করেই যেন ফোকাসটা সরে আসছে একেবারে ব্যক্তির দিকে। চতুর্থ আয়াতে বলা হচ্ছে এমন কোনো আত্মা নেই যার উপর কোনো তত্ত্বাবধায়ক নেই। ঠিক বলেছেন, এই সংযোগটা দারুণ। মানে বিশাল সৃষ্টি থেকে একদম ব্যক্তিগত পর্যায়ে নেমে আসা। এই তত্ত্বাবধায়ক বলতে আসলে ফেরেশতাদের বোঝানো হচ্ছে। ফেরেশতা, যারা আমাদের কাজগুলো সব লিখে রাখছেন, সেরকম? হ্যাঁ, মূলত সেটাই। যেমন সূরা ইনফিটারেও বলা হয়েছে, আমাদের সব কাজ, ভালো মন্দ, সবকিছুর হিসাব রাখা হচ্ছে। প্রতিটি কাজ ফেরেশতারা লিপিবদ্ধ করছেন। আচ্ছা। আর একটা ব্যাখ্যা অবশ্য আছে, সেটা হলো আল্লাহ তার রহমতে ফেরেশতাদের মাধ্যমে আমাদের নানা বিপদ আপদ থেকেও রক্ষা করেন। ও, যেমন ইউটিউব আলোচনায় বলছিলেন যে মানুষ অলৌকিকভাবে দুর্ঘটনা থেকে বেঁচে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই রকম উদাহরণ দেওয়া হয়েছে। একটা বাচ্চা হয়তো জানালার ধারে খেলছে, কিন্তু পড়ে যাচ্ছে না, এসব আর কি। তবে যেহেতু এই সূরার পরেই হিসাব নিকাশ গোপন বিষয় প্রকাশের কথা আসছে, তাই মনে হয় কর্ম লিপিবদ্ধকারী ফেরেশতার অর্থটাই এখানে বেশি প্রাসঙ্গিক। মানে একটা সার্বক্ষণিক পর্যবেক্ষণের ধারণা দেওয়া হচ্ছে। এই পর্যবেক্ষণের ধারণাটা মাথায় রাখলে পরের আয়াতগুলো, মানে ৫ থেকে ৮, আরও বেশি অর্থপূর্ণ হয়ে যায়। মানুষকে মনে করিয়ে দেওয়া হচ্ছে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। ঠিক, এটা আসলে পুনরুত্থানের পক্ষে একটা খুব জোরালো যুক্তি। মানুষকে বলা হচ্ছে একটু ভেবে দেখতে যে তার শুরুটা কিভাবে। কিভাবে? মানে ৬ আর ৭ নম্বর আয়াতে যেমন বলা হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে সবেগে নির্গত পানি থেকে সৃষ্টি করা হয়েছে, যা মেরুদণ্ড আর পাঁজরের মাঝখান থেকে বের হয়। এটা আসলে পুরুষের নির্গত তরল বা শুক্রাণুর দিকে ইঙ্গিত করে। আচ্ছা। যুক্তিটা খুব সরল। যিনি এইভাবে বলতে গেলে প্রায় শূন্য থেকে জীবন শুরু করতে পারেন, তিনি অবশ্যই মৃত্যুর পর আবার জীবন দিতে পারবেন। একদম। অষ্টম আয়াতে সেটাই জোর দিয়ে বলা হয়েছে, আল্লাহ তাকে ফিরিয়ে আনতে অবশ্যই সক্ষম। এটা কিয়ামতের বা পুনরুত্থানের একটা প্রমাণ। খুবই যৌক্তিক। যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তার পক্ষে তো দ্বিতীয়বার করা আরও সহজ। হ্যাঁ, কুরআন মাজিদের অন্যান্য জায়গাতেও এই যুক্তিটা দেওয়া হয়েছে। আচ্ছা, এই পুনরুত্থানের দিন মানে বিচার দিবসের কথা আসছে ৯ নম্বর আয়াতে। বলা হচ্ছে সেদিন নাকি গোপন বিষয়গুলো সব পরীক্ষা করা হবে, মানে প্রকাশ করে দেওয়া হবে। হ্যাঁ, সারাইরে, মানে মানুষের সব লুকানো কাজ, চিন্তা, নিয়ত, ভালো হোক বা মন্দ, সেদিন সব সামনে চলে আসবে। ভাবতেই কেমন লাগে। যারা দুনিয়াতে ফারাতাজ লুকিয়ে রাখত, তারা তো সেদিন ভীষণ লজ্জিত হবে। মাআজ ইবনে জাবাল রাজিয়াল্লাহু থেকে একটা বর্ণনা আছে, এই গোপন বিষয়গুলোর মধ্যে নাকি নামাজ, রোজা, এই জাতীয় আমলও পড়ে, যা মানুষ গোপনে করে। তার মানে ভালো মন্দ সবই প্রকাশ পাবে। হ্যাঁ, আর সবচেয়ে কঠিন বিষয় হলো ১০ নম্বর আয়াতে বলা হচ্ছে সেদিন মানুষের নিজের কোনো শক্তিও থাকবে না, আবার কোনো সাহায্যকারীও থাকবে না, একেবারে একা, অসহায়। খুব কঠিন পরিস্থিতি। এরপর আবার আল্লাহ কসম করছেন ১১ আর ১২ নম্বর আয়াতে,
বৃষ্টি বর্ষণকারী আকাশ আর বিদীর্ণ হওয়া পৃথিবীর নামে। এটা আবার সেই পুনরুত্থানের যুক্তির দিকেই ফিরে যাওয়া, প্রকৃতির উদাহরণ দিয়ে। কিভাবে? দেখুন, বৃষ্টি যখন নামে তখন মরা মাটি আবার জ্যান্ত হয়ে ওঠে, তাই না? ফসল গজায়। হ্যাঁ, তা তো বটে। ঠিক সেভাবেই আল্লাহ মৃত মানুষকে আবার জীবন দেবেন। এই যে প্রকৃতির চক্র, এটাই তো পুনরুত্থানের একটা জ্বলজ্বন্ত প্রমাণ চোখের সামনে। বাহ, সুন্দর উপমা তো। আর ঠিক এরপরে ১৩ আর ১৪ নম্বর আয়াতে আসল কথাটা বলা হচ্ছে যে এই কোরআন হলো একটা ফয়সালাকারী বাণী, মানে কওলুন ফাসল, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ফয়সালাকারী বাণী। হ্যাঁ, আর এটা কোনো হাসি তামাশার বিষয় নয়। মানে এই যে পুনরুত্থানের কথা বলা হলো, কোরআনের এই বার্তা, এগুলো চূড়ান্ত সত্য। তার মানে সব যুক্তি, উদাহরণ, কসমের পর একদম চূড়ান্ত ঘোষণা। হ্যাঁ, কিন্তু এই সত্যের পথে তো বাধা আসবেই। সূরার শেষের দিকে কাফেরদের ষড়যন্ত্রের কথাও তো বলা আছে। হ্যাঁ, ১৫ আর ১৬ নম্বর আয়াতে বলা হচ্ছে তারা, মানে যারা সত্যকে অস্বীকার করে, তারা নানা রকম কৌশল করে, ষড়যন্ত্র করে। যেমন ইতিহাসেও আমরা দেখি নবী রাসূলদের বিরুদ্ধে কত রকম ষড়যন্ত্র হয়েছে, বিদ্রূপ, অত্যাচার, অপপ্রচার, অর্থনৈতিক অবরোধ, অনেক কিছুই। ঠিক। কিন্তু আল্লাহও পরিকল্পনা করেন, আর আল্লাহ পরিকল্পনা সবসময় জয়ী হয়। তিনি সত্যকে প্রতিষ্ঠা করবেনই। আর তাই কি শেষ আয়াতে নবীকে ধৈর্য ধরতে বলা হচ্ছে? একদম। ১৭ নম্বর আয়াতে বলা হচ্ছে ওদের কিছুটা সময় দাও, অবকাশ দাও, মানে রুয়ায়দা। তাড়াহুড়ো করার দরকার নেই, আল্লাহর পরিকল্পনা তার নিজের গতিতেই পূর্ণ হবে। যারা ঈমান আনার তারা সুযোগ পাবে, চূড়ান্ত প্রমাণ প্রতিষ্ঠিত হবে। তাহলে পুরো সূরাটা জুড়ে আমরা দেখছি আল্লাহর বিশাল ক্ষমতা, তার সৃষ্টি, তার নিখুঁত পর্যবেক্ষণ, একেবারে মহাকাশের ওই তারা থেকে শুরু করে মানুষের শুক্রাণু পর্যন্ত, আবার মানুষের মনের গোপন চিন্তা পর্যন্ত। ঠিক। তারপর পুনরুত্থানের অনিবার্য সত্যতা, বিচার দিনের ভয়াবহতা, আর সবশেষে কোরআনের চূড়ান্ত বার্তা। সার সংক্ষেপে বললে, সূরা আত-তারিক আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা নজরে রাখা হচ্ছে। ওই রাতের আকাশের জলজলে তারাটা যেমন আল্লাহর সৃষ্টি আর নিয়ন্ত্রণে, তেমনি আমাদের ভেতরের গোপন ইচ্ছেগুলো তার অগোচরে নয়। এটা আসলেই এক গভীর উপলব্ধির বিষয়। হ্যাঁ। এখন প্রশ্নটা হলো, এই যে সার্বক্ষণিক ঐশ্বরিক পর্যবেক্ষণের ধারণা, এটা আমাদের প্রতিদিনের জীবনকে, আমাদের কাজ আর আমাদের দায়িত্ববোধকে আসলে কতটা প্রভাবিত করতে পারে, এটা নিয়ে বোধহয় আমাদের সবারই একটু ভাবা উচিত, তাই না? অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ।